নমস্কার। অবশেষে বৃষ্টি, সবাই একটু আরাম পেয়েছি। তো বলতে পারেন আমার মধ্যেও একটু ভিডিও করার এনার্জি বেড়ে গেছে। তো অনেক দিন এদিক সেদিক অনেক উল্টোপাল্টা ভিডিও হলো। আজকের আবার আমি ওই যতটুকু জ্ঞান বুদ্ধি বা যা আছে সেটা দিয়ে যেটা চেষ্টা করতাম যে কিছুটা যদি ভ্যালু ইনপুট হয় ট্রেডিংটাতে, যদি একটু ট্রেডিংটাকে বেটার করতে পারি আমরা, সেই দিকে নজর দেওয়া। আর এই প্রসঙ্গে আমার বহুদিন আগে না একটা কমেন্ট এসেছিল, যে কমেন্টটার রিপ্লাই আমি করতে পারিনি, মানে বেসিক্যালি ভুলে যাই ভিডিও করতে করতে, কোনো স্ক্রিপ্ট থাকে না তো, যে এটা বলতে হবে ওটা আমার মাথাতেও থাকে না। তো একজন আমাকে বলেছিল মেসেজ করে যে এত কথা না বলে দুটো করে স্টকের নাম বলতে পারেন। ঠিক কথা, এবং খুব দামি কথা। দুটো করে স্টকের নাম বললেই তো সমস্যা মিটে যায়। তো কেন দরকার, কি দরকার এত বকার, এত কিছু করার? এবার সেই দাদাকে বলবো, দাদা একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে সবাই ফুড ব্লগার, সবাই ইউটিউবার, সবাই জ্যোতিষী। ইউটিউব খুললেই আপনি গুচ্ছ গুচ্ছ পাবেন, ভরে ভরে পাবেন। ম্যাক্সিমাম ধরে নিন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে 50 জন ইউটিউবার ইউটিউবে ভিডিও করছে স্টক মার্কেট নিয়ে, যে যে টপিকে এক্সপার্ট সে করছে। এবার একটা জিনিস ভাবুন, প্রত্যেকে যদি প্রত্যেক সপ্তাহে একটা করেও ভিডিও ছাড়ে, আর প্রত্যেকটা ভিডিওতে যদি দুটো করে স্টকের নাম বলে, তার মানে 50টা ভিডিওতে 100টা শেয়ারের আপনি নাম পাবেন। আর এই 100টা শেয়ার কেনার মতন আমাদের কাছে কি ক্যাপিটাল আছে? বিজয় কেডিয়া, রাকেশ ঝুনঝুনওয়ালা তো আমরা নই। এবার এই যে আপনি 100টা শেয়ারের নাম শুনলেন, তার থেকে হয়তো আমার কেনার ক্যাপাসিটি হচ্ছে 5টা বা 10টা। তো কোথাও না কোথাও তো আমাকে লজিকগুলোকে জানতে হবে যে আমি এই 100টার মধ্যে কোন 5টা বা কোন 10টা শেয়ারকে কিনতে পারি। কাজেই যার জন্য শেখাটা ভীষণ দরকার। এবার আজকের ভিডিওর টপিকটা কি? আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে একটা লজিক্যাল স্টপ লস দেওয়া আমার ট্রেডের। 90% মানুষ এই মার্কেটে একটা এক্সপিরিয়েন্স কিন্তু সবসময় করে। সেটা কি? যে আমি যে দামে স্টপ লস লাগাচ্ছি, স্টপ লস খাচ্ছে, খেয়ে ওপরে চলে যাচ্ছে স্টকটা। যে আমাদের ফিল হয় যে হয়তো আমার স্টকটা আমার স্টপ লসটা খাওয়ার জন্যই নিচে এসেছিল। এবার কথা হচ্ছে যে স্টপ লস তো আমরা লাগাচ্ছি, ডিসিপ্লিন ট্রেডার স্টপ লস লাগাচ্ছি, দরকার একদম। বাট কোন লজিকে স্টপ লস লাগাচ্ছি? এই মার্কেটে কেউ স্টপ লস লাগায় যে শেয়ারের যা দাম তার 2% স্টপ লস, খুব ভালো কথা, এটা তার লজিক। কেউ কিভাবে স্টপ লস লাগায়, বা ম্যাক্সিমাম লোক যেভাবে স্টপ লস লাগায়, সেটা কি? একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, সেটার লো স্টপ লস। একটা ট্রেন্ড লাইন সাপোর্ট লাইন টেনেছে, ওই সাপোর্ট লাইনের 1 টাকা নিচে স্টপ লস। এবার প্রথম কথা হচ্ছে, যদি আপনি আমাকে কোনো চার্ট দেখান, বা আপনিও যদি নিজে মন দিয়ে চার্ট দেখেন, যে হ্যামারটা দেখে আপনি স্টক কিনেছেন, বা যে বুলিশ এনগালফ দেখে আপনি স্টক কিনেছেন, ভারতবর্ষের 60% মানুষ বা 70% মানুষ যদি ওই হ্যামার দেখে স্টকটাকে কিনে থাকে, তারা প্রত্যেকে ওই হ্যামারের লোটাতেই স্টপ লস রেখেছে। এটার জন্য কোনো রকেট সায়েন্স পড়ার দরকার পড়ে না। এটা আমরা চার্টে ছবি দেখলেই বুঝতে পারবো যে এই স্টকটা যাদের কেনা আছে তারা কোথায় স্টপ লস লাগিয়ে রেখেছে। প্রথম জিনিস তো আমার কোথাও না কোথাও বিশ্বাস যে স্টপ লসকে কখনো স্ক্রিনে লাগিও না, এখানে রাখো। 100 টাকায় শেয়ার কিনেছি, 90 টাকা স্টপ লস। ব্রেনের ভেতর থাকবে যখন 89 টাকা দাম দেখবো, 90-এর নিচে এসেছে, বেচে দেবো। কিন্তু স্ক্রিনে যদি লাগাই, কোথাও না কোথাও বোধহয় সেটা সবাই দেখতে পায়। প্রচুর সফটওয়্যার আছে, অনেক হিডেন জিনিস বার করে দেয়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্ষতি করছে। আমার বাড়িতে কি রান্না হয়, আমি আগেও বলেছি কথাটা, আমি কিন্তু রাস্তায় লোককে বলে বেড়াই না আজকে আমি ডাল ভাত খেয়েছি, কি আজকে শুক্তো ভাত খেয়েছি। কিন্তু যখন আমরা স্টপ লস লাগাবো, কোন দামে মাল বেচবো, সেটাকে ওপেনলি অর্ডার লাগিয়ে দেখিয়ে দেওয়া, এই জিনিসটা বোধহয় ঠিক নয়। কিছু জিনিস যত ব্রেনের ভেতরে থাকবে, আমার ব্রেনের ভেতরে কি চলছে না সেটা যদি আমি শো করে দিই, যারা এই মার্কেটে স্মার্ট মানি তাদের কাজ করতে কিন্তু অনেক সুবিধা হয়। কারণ এই বাজারে 90% রিটেল ট্রেডারের টাকা কিন্তু 10% বিগ শট প্লেয়ার বা স্মার্ট মানি বা
যাই হোক, নাম ধরবো না, তাদের কাছে যাচ্ছে। তো স্টপ লস রাখো, লজিকটা যেন ঠিক হয়। এবার কোন লজিকটা ঠিক? 2% স্টপ লস রাখছে কেউ শেয়ারের দামের, কেউ নিজের ক্যাপিটালের 10% 5% স্টপ লস রাখে। মানে আমার ধরে নাও 1 লাখ টাকা ক্যাপিটাল, একটা সিঙ্গেল ট্রেডে আমি 5,000 টাকা স্টপ লস রাখছি, এটা তার কাছে ঠিক। কিন্তু যখন আমরা এই পদ্ধতিতে স্টপ লস রাখছি না, স্টকটার অ্যাকচুয়াল বিহেভিয়ার কী? আমি সবসময় বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি, যে প্রত্যেকটা, তুমি একটা ডাক্তার, প্রত্যেকটা স্টক তোমার রুগী। সবাই তোমার কাছে আসছে দেখাতে, তার মানে এটা নয় যে তুমি প্রত্যেককে প্যারাসিটামল 650 দেবে আর তার রোগ সেরে যাবে। প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, প্রত্যেকটা স্টক আলাদা, তাদের ক্যারেক্টার আলাদা, তাদের মুভমেন্ট আলাদা, এক একজনকে এক এক রকমভাবে ট্রিট করতে হয়। আর তাদের ক্যারেক্টার, তাদের মুভমেন্ট সবচাইতে ভালো বোঝা যায় তাদের ভোলাটিলিটি দেখে। ভোলাটিলিটি মিন্স তারা গত 10 বছর 20 বছর এই হিসাবে যে একটা স্টক কতটা ওঠানামা করে, ভোলাটিলিটির ওপর ভিডিও আমি করেছিলাম, যেগুলো কোয়ান্টিটিভ অ্যানালিসিসের পার্ট, যেখানে আমরা চার্টকে গুরুত্ব দিই না, ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সকে গুরুত্ব দিতে হয়। বা আজকের দেশে পৃথিবীর যত বড় বড় মিউচুয়াল ফান্ড আছে, এটাকে কোয়ান্ট ট্রেডিং বলে। কোয়ান্ট ট্রেডিং মানে আবার কোয়ান্ট মিউচুয়াল ফান্ড ভেবে নেবেন না। তো এই কোয়ান্ট ট্রেডাররা কিন্তু অনলি ডেটাকে বিলিভ করে, তারা চার্ট দেখে না, তারা হ্যামার দেখে না। আপনার কি মনে হয় যে বিজয় কেডিয়া বসে বসে রাত্রিবেলা হ্যামার ক্যান্ডেল স্টিক দেখে একটা স্টককে কেনে? আমার তো মনে হয় না। তো তাদের কিভাবে তারা ডিসিশন মেকিং করছে যে একটা স্টককে কোথায় কিনবে? ভিক্সের ম্যাথামেটিক্স আছে, পিসিআরের ম্যাথামেটিক্স আছে, বন্ড ইল্ডের কিছু গল্প আছে, কোয়ান্টিটিভ অ্যানালিসিসের পার্ট, যতটুকু পারফেক্ট করা যায়। কারণ এই অঙ্কগুলো কষতে যে ডেটাগুলোর দরকার হয় না, সেই ডেটাগুলো আমাদের কাছে থাকে না। তো যাই হোক, একটা স্টকে একটা পারফেক্ট স্টপ লস লাগানোর পদ্ধতিটা, যেটা আমাদের মনে হয় বা আমার মনে হয় ভীষণভাবে ঠিক, যে এই জায়গাতে কেউ একটা স্টপ লস রাখতে পারে। স্মার্ট মানিরা আজকেরও হয়তো বিশ্বাস করে না যে রিটেল ট্রেডাররা এত খেটে এত অঙ্ক কষে ট্রেডিং করবে। কিন্তু আমি আবার বলছি, আপনি যদি বড় কিছু করতে চান, খাটতে তো আপনাকে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। কোনো ম্যাজিক কাজ করে না, লজিক কাজ করে। ওই 5 মিনিট 15 মিনিটের স্ট্র্যাটেজি, এইসব ঢপবাজি, মানে আর কি বলবো, ছাড়ুন। তো যাই হোক, যে কথাটায় ছিলাম, যে আমি স্টপ লস কীভাবে রাখবো। ধরে নিন ভোলাটিলিটিকে ইউজ করে একটা শেয়ারের দাম, শেয়ারটাকে শর্টে SH লিখলাম, দাম হচ্ছে 100 টাকা, শেয়ারটাকে আমি বাই করলাম। এবার আমাকে ডিসিশান নিতে হবে যে আমি স্টপ লস কীভাবে রাখবো। হয়তো আমি যে কোনো লজিক দেখে কিনেছি, ক্যান্ডেল সিক দেখে কিনেছি, ট্রেন্ড লাইন ব্রেকআউট দেখে কিনেছি, ভলিউম অ্যানালিসিস করে কিনেছি, বা ইলিয়াট ওয়েভ দেখে কিনেছি, যে লজিকেই কিনি না কেন, 100 টাকায় শেয়ারটা কেনার পর আমি স্টপ লসটা কীভাবে রাখবো। প্রথম হচ্ছে, ধরে নাও আমার চার্ট অ্যানালিসিস করে মনে হলো এক্সাইট 620 টাকা যাবে বলেছিলাম, প্লিজ একটু দেখে নেবেন চার্টে, এক্স্যাক্ট 620 টাকাই হাই, 620 মানে 620। তো চার্ট অ্যানালিসিস এরকম হওয়া উচিত। তো যাই হোক, 100 টাকায় আমি শেয়ারটাকে কিনলাম, আমার মনে হচ্ছে 150 যাবে 200 যাবে, হাঁটান। স্টপ লস কীভাবে রাখবো? ধরে নিন সাপোজ এটা হচ্ছে কোম্পানির শেয়ার। আমায় কি করতে হবে? শেয়ারটাকে কেনার পর আমাকে যেতে হবে হচ্ছে NSEর সাইটে, NSE ইন্ডিয়া, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। NSE সাইটে গেলে আমি এই কোম্পানির শেয়ারটার না বিভিন্ন ডেটা পাবো, বিভিন্ন তথ্য পাবো, যতটুকু NSE আমাকে দেয়। সব কিছু তো দেয় না, দরকার অনেক কিছু, বাট লিমিটেড কিছু জিনিসই আমরা পাই। তো NSE সাইটে যাব, যাদের এই জিনিসটা করতে অসুবিধা হবে খুঁজে বার করতে বা কোনো কিছু, যে কোথা থেকে এগুলো করে, প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে পিং করবেন। স্ক্রিন মানে থাম্বনেলে বা স্ট্যাটাসে আমার ফোন নাম্বারটা পাবেন, আমার ডেসক্রিপশানে, প্লিজ ফোন করে নেবেন ওই নাম্বারে, বা হোয়াটসঅ্যাপ, ফোন নয় হোয়াটসঅ্যাপ করে নেবেন। আচ্ছা, NSE সাইটে গিয়ে আমি কোম্পানির শেয়ারের নামটা ওপর থেকে সার্চ করব। ওপরে দেখবেন সার্চ বার আছে, ওখানে শেয়ারের নামটা লিখে এন্টার মেরে দেবেন। এন্টার মারলেই আপনাকে নিচে অনেক কিছু দেখাবে, তার মধ্যে একটা জিনিস আসবে যেটাকে বলা হচ্ছে কি ডেলি ভোলাটিলিটি। আমি DV বলে লিখছি, DV = ডেলি ভোলাটিলিটি।
এ কোম্পানির শেয়ারের ডেলি ভোলাটিলিটি। সেখানে ডেলি ভোলাটিলিটি আমাকে কত দেখালো, সাপোজ ধরে নিন দেখালো 2%। ওরা পার্সেন্ট হিসেবে দেখায় না, ওরা খালি 2 লিখে রাখে, পার্সেন্টেজটা আমি যোগ করলাম যেহেতু আমাদেরকে অঙ্ক করতে হয়। এই যে 2% ডেলি ভোলাটিলিটিটা আমাকে দেখাচ্ছে, এরপর আমার কাজ কি? এ কোম্পানির শেয়ারটা আমি 100 টাকা করে বাই করেছি, তারপর আমি এনএসসি সাইটে গেলাম, গিয়ে দেখলাম এ কোম্পানির ডেলি ভোলাটিলিটি হচ্ছে 2%। এবার আমাকে একটা জিনিস ডিসাইড করতে হবে যে এই শেয়ারটা আমি কদিনের জন্য মোটামুটি রাখবো। একটা স্ট্যান্ডার্ড, যে আমি বলছি না এটা একদম এক্স্যাক্ট হতে হবে। ধরে নিন আমার মনে হলো স্টকটা আমি অঙ্কের সুবিধার জন্য এইরকম একটা ফিগার নিচ্ছি, আমি 9 দিনের জন্য রাখবো। স্টকটা আমি মঙ্গলবার কিনছি, এই শুক্রবার, পরের শুক্রবার বিক্রি করব, 9 দিন। যে আমার হিসেব হচ্ছে 100 টাকা থেকে শেয়ারটা 150 টাকায় পৌঁছাবে 9 দিনের মধ্যে। মোটামুটি একটা টাইম সিরিজ ক্যালকুলেট করে বা ইলিয়াট ওয়েভের থার্ড ওয়েভ বুঝে আমার এটা মনে হলো। এরপর আমার কাজ কি তাহলে? এই যে আমি স্টকটাকে 9 দিনের জন্য হোল্ড করব, সরি একটু আমি ক্যামেরাগুলো আমার অত নয়, তো আমি একটু বাঁ দিক ডান দিক হয়ে গেলে অসুবিধা নেই, একটু বোর্ডটাকে মন দিয়ে দেখবেন। 9 দিনের জন্য কিনবো, তাহলে 9 ডেজ, ডি ফর ডেজ, ঠিক আছে? এটাকে আমায় কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে। 9-এর স্কোয়ার রুট করুন, বা ছোটোবেলায় ক্লাস 5-6-এর অঙ্ক বর্গমূল আমাদের পাতি 100 টাকার ক্যালকুলেটারে দেওয়া আছে, করে নিতে পারবো বা ফোনেও করে নিতে পারবো। 9 দিনের জন্য শেয়ারটাকে ধরবো মানে 9-এর বর্গমূল করে নেব। ধরে নিন সাপোজ বেরোলো হচ্ছে উত্তরটা 3, 9-এর বর্গমূল করলে 3 উত্তর বেরোবে, ঠিক আছে? এতটা অবধি প্রসেস কমপ্লিট হয়ে গেল। এর পরের কাজটা কি? ওর ডেলি ভোলাটিলিটি 2%, আমি 9 দিনের জন্য শেয়ারটা হোল্ড করব, 9-এর বর্গমূল করলাম, 3 বার করলাম। এবার আমাকে কি করতে হবে? এইটার সাথে এটাকে গুণ করে নিতে হবে। তার মানে ডিভি 2 ইন্টু 3 ইজিক্যাল টু 6 বেরোবে, পেছনে একটা পার্সেন্টেজ দিয়ে দিই, 6%। তার মানে হচ্ছে এই 100 টাকায় কেনা শেয়ারটার 6% স্টপ লস রাখতে হবে নেক্সট 9 দিনের জন্য। শেয়ারের দাম যদি 100 টাকায় কেনা হয়ে থাকে, তার স্টপ লস যদি 6% বেরোয়, তার মানে আমার স্টপ লস হবে 94 টাকা। 100 টাকা 6% কত? 6 টাকা। এবার আপনি 100 টাকা থেকে 6 টাকাকে বিয়োগ করে দিন, ইজিক্যাল টু 94 টাকা হচ্ছে আপনার স্টপ লস। আপনি 94 টাকা স্টপ লসে নেক্সট 9 দিনের জন্য হোল্ড করুন। এবার যদি আপনি 9 দিনের জায়গায় 30 দিন হোল্ড করবেন, 30-এর স্কোয়ার রুট করুন, যেটা বেরোবে ডেলি ভোলাটিলিটির সঙ্গে গুণ করুন, গুণ করার পর শেয়ারের দামের সঙ্গে সেই পার্সেন্টেজটা ক্যালকুলেট করে বিয়োগ করে দিন। খুব লজিক্যাল স্টপ লস। চট করে এই স্টপ লস, বা এটা যদি আপনি লাগিয়েও রাখেন না, এই স্টপ লসটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার মনে হবে যে স্টপ লসটা বড় হচ্ছে। ছোট স্টপ লস দিয়ে বারবার স্টপ লস হিট করানোর চাইতে একটা লজিক্যাল স্টপ লস দিয়ে ট্রেডটা প্রফিটে কনভার্ট করা মনে হয় অনেক ভালো। এবার আমার কি হওয়া উচিত? স্টপ লস যে মুহূর্তে বড় হবে, আমার শেয়ারের কোয়ান্টিটি কমে যাবে। ধরে নিন আমি 50টা শেয়ার কিনে ট্রেড করি। এবার আমি একটা এরকম অঙ্ক কষলাম, ঠিক আছে? এ শেয়ার, তার দাম, তার ডেলি ভোলাটিলিটি বার করলাম এনএসসি সাইট থেকে। 1 মাসের জন্য, 10 দিনের জন্য, 15 দিনের জন্য হোল্ড করব, স্কোয়ার রুট করে বার করে গুণ করে ক্যালকুলেটটা করলাম। 94 হচ্ছে স্টপ লস। সব কিছু করার পর যদি আমরা এই লজিক্যাল স্টপ লসটাকে রাখতে পারি, আমার মনে হয় যে একটা ক্যান্ডেল স্টিকের হ্যামারের লো বা একটা ট্রেন্ড লাইনের নিচের লো, তার চাইতে মনে হয় এই স্টপ লসটা বা এই ক্যালকুলেশানটা অনেক বেশি লজিক্যাল হবে। কারণ আজকের ডেটে একটা স্মার্ট মানি প্লেয়ার কখনো হিসাবই করবে না যে একটা রিটেল যার ক্যাপিটাল 1 লক্ষ টাকা, সে একটা 10-15 হাজার টাকা শেয়ার কেনার পর এতটা খেটেছে তার স্টপ লসের জন্য। কারণ আমাদেরও তো একটু অভ্যেস আছে শর্টকাট। আজকের অনেকে বলে যে আমি ইউটিউব দেখে শিখছি, বাট ইউটিউব থেকে অনেক স্টুডেন্ট আর কি এসে বলে
শিখেছে কি ইউটিউব দেখে কতগুলো স্টকের নাম, এই চ্যানেলটা ভালো বলে, ওই চ্যানেলের নিফটির ভিউ ভালো, পেছনের লজিকগুলো বোঝার বা খাটার ইচ্ছে সত্যিই খুব কম চোখে পড়ে। সবাই বোধহয় সব জায়গাতেই সেটা ম্যাগির মতন হয়ে যাচ্ছে ট্রেডিংটাও, 2 মিনিট ইনস্ট্যান্ট নুডলস, যে একটা স্টক দেখে নেবো রাত্রে, ওই চ্যানেলে বলেছে, ওই চ্যানেলে বলেছে, কিনে নেবো, বেড়ে যাবে, পয়সা কামিয়ে নেবো। তো কোথাও হয়তো ঠিক, কোথাও হয়তো ভুল। এইভাবে আপনি 200-500 কামাতে পারেন, লং রানে আপনি কখনো সাস্টেন করতে পারবেন না, কোথাও না কোথাও ক্যাপিটালটা লস হবে, আর যখন আপনার লস হবে আপনি কাউকে কোয়েশ্চেন করার জন্য পাবেন না। তো যাই হোক, জানি না আমি কতটা বোঝাতে পারলাম। আর এনএসসির সাইড থেকে কীভাবে ভোলাটিলিটি দেখতে হয় স্টুডেন্টদের গ্রুপে আমি দিয়ে দেবো ভিডিও, বাট তার বাইরে যাদের দরকার হবে প্লিজ টেক্সট করবেন, চেষ্টা করব স্ট্যাটাসে বা পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার জন্য। এরপর কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার রয়েছে। ইম্পর্ট্যান্ট কথাগুলো কি? প্রথম হচ্ছে আগামীকাল আমাদের প্রথম লাইভ ট্রেডিং। আপনি আমার সাবস্ক্রাইবার হতে পারেন, না হতে পারেন, আমাকে ভালো লাগতে পারে, না লাগতে পারে, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ইউটিউব সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব না করেও আমাকে দেখেন বা সময় দেন আমার পেছনে, একটু নষ্ট করেন, যদি কালকের অফিস আওয়ারের মধ্যেখানে সময় বার করতে পারেন, ইউটিউবে 9টা থেকে 3:30 লাইভ থাকবো। স্টুডেন্টদেরকে গুগল মিটে লিঙ্ক দেওয়া থাকবে, বাট এত লোক আর কি স্টুডেন্ট আর কি লাইভ ট্রেড করতে চেয়েছে। গুগল মিটে আমরা কিন্তু অ্যাজ পার পলিসি গুগলের যে আমরা 400-500 জনের বেশি লগ ইন করাতে পারবো না। তারপর যারা জয়েন করতে আসবে তারা হয়তো চাইলেও জয়েন করতে পারবে না, বা আমরা চাইলেও নিতে পারবো না। তো প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা ইউটিউবে লাইভ চলে এসো, কোনো জায়গায় বুঝতে সমস্যা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। একটা স্টককে সিলেক্ট করে ট্রেড করার পেছনে প্রত্যেকটা লজিক নিয়ে আলোচনা করব। যারা জানো তাদের বুঝতে সুবিধা হবে, যারা জানো না তাদের একটু প্রবলেম হবে। যতটা পারা যায় লাইভ ট্রেডিংয়ের মধ্যে চেষ্টা করব গাইড করার। লস করব প্রফিট করব জানি না, কিন্তু জলে নেমে একসাথে হাবুডুবু খাবো। ওই মেঘের আড়ালে থেকে বলেছি না যে এটা হয় তোমরা করে নাও, বুঝে নাও, ওটা করব না। আর অফিসে লাইভ ট্রেডিং করাটা, এই জিনিসটা আমি করব বলেছিলাম, আর আমি করব। আমি যেটা বলি ভুলি না। হ্যাঁ, হয়তো টিমটা খুব ছোট, সব কিছু অর্গানাইজড ওয়েতে আমরা করতে পারি না। এবার কথাটা হচ্ছে একটা অফিসে যদি 100 জন আসে, তাদের বসার ব্যবস্থা করা, একটা খাবার দাবারের ব্যবস্থা করা, সারাটা দিন তারা থাকবে, এই প্রচণ্ড গরম, আমার অফিসে এসিও নেই এখনও, আমার এত বড়ও আমি নই, তাদের একটা কষ্টের ব্যাপার আছে, একটা কমফর্টের ব্যাপার আছে। তো যার জন্য এই মুহূর্তে আমি একটু লেট করছি, তার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের কাছে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু বর্ষাটা ঢুকতে দাও, জুলাইয়ের লাস্টের দিক থেকে আমি এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে একসাথে বসে লাইভ ট্রেডিং করব, আড্ডা মারতে মারতে। আপাতত অনলাইন প্রসেসটা চলুক, প্লিজ সবাই একটু সময় দিও। যা যা শিখিয়েছি সেই শেখাগুলোর ওপর পয়সা কামানো যায় কি যায় না, এবার সেটা হয়তো লাইভ মার্কেটে দেখার সময় হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে বুধবার যাদবপুর থেকে প্রচুর মানুষ দেখা করতে চেয়েছে, প্রচুর মানুষ। রিয়েলি থ্যাঙ্কস যে 3-4বার ফোন করছে। আমি লাস্ট 2 সপ্তাহ ধরে কোথাও না কোথাও একটু অসুস্থ, টাইম দিয়েও আমি দেখা করতে পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। এই উইকে আমি কনফার্ম মঙ্গলবার দিন আর বুধবার দিন যাদবপুরে রয়েছি, 8B-তে কস্তুরীর ওখানে আমাদের অফিস। প্লিজ চলে আসবেন। অল্টারনেট নাম্বারও আপনারা ডেসক্রিপশানে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন। আসবেন, কথা হবে, আড্ডা হবে। কোনো যদি সমস্যা থাকে চেষ্টা করব হেল্প করার। এই সপ্তাহে আপাতত সোম, বুধ, শুক্র 3 দিন আমাদের অনলাইন এরকম লাইভ ট্রেডিং করার প্ল্যান আছে, তারপর দেখা যাক কী হয়। আর এই প্রসঙ্গে লাস্টখানে আমি একটা আজকের ইম্পর্ট্যান্ট আপডেট পেয়েছি। আচ্ছা, আশা করি আপনারা এটা বুঝলেন। যদি হয় খুব ভালো হয় যে স্টপ লসটা এই লজিকে রাখেন। কিছু ডিসকাউন্ট ব্রোকারের অ্যাপে যারা ট্রেডিং করেন, আমার ভিডিওর কমেন্টেও বা আমার কাছে পার্সোনালিও প্রচুর মেসেজ এসেছে যে কিছু অ্যাপে না কীভাবে পয়সা কাটছে তারা কোনো ধরতে পারছে না। আমি কিন্তু প্রথম থেকে ডিসকাউন্ট ব্রোকারের এগেনস্টে প্রচুর ভিডিওতে বলেছি। আমরা আজকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন অ্যাকাউন্ট খুলি না, আপনি থাকেন বাঁকুড়া, আপনি কিন্তু বারুইপুরে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন না, আপনি বাড়ির পাশের ব্যাঙ্কটাতেই অ্যাকাউন্ট খোলেন, যাতে কোনো সমস্যা হলে আপনি দৌড়ে যেতে পারেন।
কিন্তু যখন আপনারা ডিম্যাট ট্রেডিং করছেন সেখানে লক্ষ লক্ষ টাকা রাখছেন, এমন কিছু কোম্পানিকে চুজ করছেন যাদের কলকাতা শহর বা তার আশেপাশে অস্তিত্ব নেই। কোনো প্রবলেম হলে কাস্টমার কেয়ারে ফোনে পাওয়া যায় না। আমার নিচেই একজন মেসেজ করেছে যে 4 বারে 4 রকম প্রফিট দেখায়, কোন টাকা কী হিসাবে কাটছে অ্যাপ সে বুঝতে পারছে না, ফোন করলে ফোনে কোনো উত্তর পাচ্ছে না। তো আপনার টাকা ক্যালকুলেট করুন। কলকাতার এক নামজাদা ব্রোকিং হাউস সম্বন্ধে আমি জানি, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্ট্যাম্প ডিউটিটাকে একটা টাইমে, জানি না আজও বেশি থাকতে পারে, একটু বেশি বাড়িয়ে রেখেছিল। মানে যেটা 1 টাকা হওয়ার কথা আপনি 1 টাকা 25 পয়সা দিচ্ছেন। এবার ভাবুন, লক্ষ লক্ষ ট্রেডার, লক্ষ লক্ষ ক্লায়েন্ট যদি 25 পয়সা করে এক্সট্রা দেয়, তার মানে সে কত টাকা এক্সট্রা আর্ন করছে। বা আপনি সারা বছর ধরে হয়তো দেখা যায় দিনে 10টা করে 3-3.5 হাজার ট্রেড করেন, প্রত্যেকটা ট্রেডে যদি 100 টাকায় আপনি 25 পয়সা করে বেশি দেন, আপনি একাই হয়তো কত টাকা বেশি দিচ্ছেন আপনি নিজেও জানেন না। আমরা জানি, কারণ আমি আগে 2012-13-তে রেবার ফিনসার্ভ বলে একটা কোম্পানিতে আমি জব করতাম, যাদের সঙ্গে এই স্টাম্প ডিউটির ইস্যুটা হয়েছিল। 30 থেকে 34 হাজার টাকা এক্সট্রা কেটে নেওয়া হয়েছিল। নর্মাল মানুষ তো হিসাব করে না। আমি বারবার বলছি, একবার আপনার মেলে কন্ট্রাক্ট নোট আসে, গুগল করে দেখুন স্টাম্প ডিউটি কত। যত টাকা স্টাম্প ডিউটি ব্রোকার তত টাকাই নিচ্ছে। তো যে কেউ ব্রোকার হোক, আমি IIFL এর সাব ব্রোকার, আমাদের ব্রোকিং হাউসেরও চেক করবে। ঠিক আছে, ব্যবসার সাথে করতে পারি তার মানে এই নয় যে সব ভালো। প্রত্যেকেরই কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। বারবার আগের ভিডিওগুলোতেও বলছি, আবার বলছি, টাকাটা আপনার, কেয়ার আপনাকেই করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যদি কারুর কোনো এরকম হেল্প লাগে বা সুবিধা লাগে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ফোন করবেন। আমাদের যেটা কি বলবো, লার্নিং গ্রুপ রয়েছে, সেখানে চলতে থাকে টুকটাক। তো সেখানে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি, যতটুকু পড়াশোনা, শিক্ষা, বুদ্ধি, জ্ঞান শেয়ার করার চেষ্টা করি। তো আমি অবভিয়াসলি কোনো সেবি সার্টিফাইড অ্যানালিস্ট নই, সেটা অনেকেই নয়, তো সেটাতে নিয়ে কিছু বলবো না। তো যখনই কোনো স্টক শুনবেন বা দেখবেন, যারা সেবি সার্টিফাইড অ্যানালিস্ট বা আপনার বন্ধু বান্ধব, রিলেশনশিপ ম্যানেজার, যারা এই বিষয়ে বেশি জানে, তাদের সঙ্গে একবার আলোচনা করে নেওয়া। কাউকে বিশ্বাস না করা, নিজেরটা নিজে বোঝাটাই বোধহয় বেস্ট কাজ নিজের টাকায়। হ্যাঁ, রেফারেন্স হিসেবে নিতে পারেন। ওই ছোটোবেলায় কুণ্ডু দাস কুণ্ডুর জীবন বিজ্ঞান পড়তাম, সাথে সাঁতরার রেফারেন্স বই থাকতো, আর একটু বেটার করার জন্য উত্তরটা ওরকমভাবে। তো যাই হোক, লাইভ ট্রেডিং শুরু হচ্ছে, আপনারা থাকবেন আশা করছি। দেখা যাক, আপনারা যে সময়টা আবার কালকের আমার জন্য কাল বুধবার বা শুক্রবার নষ্ট করবেন, আমি তার কোনো দাম আপনাদেরকে দিতে পারি কি না। আজকের মতন এতটুকুই। ভালো থাকবেন। আর কোনো কিছু সমস্যা থাকলে প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন। আর যাদবপুরে আমি থাকছি এই 3টে দিন আড্ডা মারার জন্য, চলে আসবেন। কোনো সেমিনার না, জাস্ট আড্ডা, চা সিগারেটের সাথে। ভালো থাকবেন। গুড নাইট সবাইকে।